তো নাইট্রেশন বিক্রিয়াটা কিভাবে সম্পন্ন করা হয়? গাঢ় সালফিউরিক অ্যাসিড এবং গাঢ় নাইট্রিক অ্যাসিডের উপস্থিতিতে। আর টেম্পারেচার লাগে আমাদের 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। আমরা তাহলে রিয়াকশনটা একটু দেখি। দেখো, OH CH CH2OH প্লাস আমাদেরকে কি করতে হবে? নাইট্রিক অ্যাসিড HONO3, এটা আমাদের গাঢ় লাগবে, এবং আমাদের সালফিউরিক অ্যাসিড লাগবে H2SO4, এটিও লাগবে আমাদের গাঢ়। আর টেম্পারেচার লাগবে আমাদের 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, যেহেতু কক্ষ তাপমাত্রায়। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা কি তৈরি করতে পারবো? নাইট্রোগ্লিসারিন তৈরি করতে পারবো। আচ্ছা, CH2ONO2 বন্ড CH বন্ড ONO2 বন্ড CH2 বন্ড O বন্ড NO2 প্লাস আমরা কি পাবো? পানি পাবো। তো এই যে রিয়াকশন, এই রিয়াকশনটা আমরা অত্যন্ত সহজভাবে বুঝে গেলাম যে এই প্রোডাক্টটা আমাদের হচ্ছে নাইট্রোগ্লিসারিন। এটি হচ্ছে আমাদের নাইট্রোগ্লিসারিন, অথবা এটাকে বলা হয় গ্লিসারল ট্রাইনাইট্রেট। গ্লিসারল ট্রাইনাইট্রেট। তো নাইট্রোগ্লিসারিনের ব্যবহার আমরা একটু জানবো। সেটা হচ্ছে যে বিভিন্ন রকম বিস্ফোরক পদার্থের কাঁচামাল হিসেবে এবং ডিনামাইট তৈরিতে এই নাইট্রোগ্লিসারিনটা ব্যবহার করা হয়। এছাড়া হৃদরোগের চিকিৎসায়, প্রোস্টেট ক্যান্সার এর চিকিৎসায়, রক্তনালীতে ব্লক ধরা পড়লে নাইট্রোগ্লিসারিন ব্যবহার করা হয়। তো সাধারণত এই নাইট্রোগ্লিসারিনটা প্রচুর পরিমাণে ডিনামাইট তৈরিতে যখন ব্যবহার করা হয়, তখন এটাতে প্রচুর পরিমাণে এটা বিস্ফোরিত হয়ে প্রচুর চাপ এবং প্রচুর তাপের সৃষ্টি করে, যার কারণে প্রচুর পরিমাণে সেখানে ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়। অথবা এটাকে আলফ্রেড নোবেল আসলে সেই সময় যখন নাইট্রোগ্লিসারিন দ্বারা ডিনামাইট আবিষ্কার করেছিলেন, তো অ্যাকচুয়ালি সেই ডিনামাইটটা বিশেষ উদ্দেশ্যে, ভালো কাজের জন্য উনি তৈরি করেছিলেন, কিন্তু মানুষ সেটাকে ব্যবহার করেছিল বিভিন্ন রকম মানব জাতির ধ্বংসাত্মক বিভিন্ন রকম কাজে এটি ব্যবহার করেছিলেন। তো সেই সময় তোমরা সকলেই জানো যে এই যে নোবেল পুরস্কারটা দেয়া হচ্ছে বর্তমানে, বা সেই সময় থেকে দেয়া হচ্ছে, তো এই নোবেল পুরস্কারটা মানব জাতির ক্ষতির জন্য সে সময় মানুষ তখন ডিনামাইটটাকে ব্যবহার করত, যার কারণে উনি এই ডিনামাইটটা ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য উনি যেই পুরস্কার চালু করেন, সেই অর্থ বা তহবিল থেকেই এই আসলে নোবেল পুরস্কারটা দেওয়া হয়। তো এটা তোমরা সকলেই জানো। তো নাইট্রোগ্লিসারিন সম্পর্কে আমরা জানলাম। এই যে নাইট্রোগ্লিসারিন এর যে ব্যবহারগুলো রয়েছে, এই ব্যবহারগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো এমসিকিউতে বিভিন্ন পরীক্ষাতে আসে। আচ্ছা, এখন নেক্সট যে টপিকসটা সেটা হচ্ছে আমাদের টিএনটি। টিএনটি এর পুরো অর্থ হচ্ছে ট্রাইনাইট্রোটলুইন। এখন আমরা টিএনটি প্রস্তুতি নিয়ে আলোচনা করব। দেখো, প্রথমে আমরা জানবো যে টিএনটিটা কি, বা টিএনটিটা কিভাবে তৈরি করা যায়। গাঢ় সালফিউরিক অ্যাসিড এবং গাঢ় নাইট্রিক অ্যাসিড এর সাথে সাধারণ তাপমাত্রায় আমরা টলুইনকে যদি নাইট্রেশন করি, সাধারণ তাপমাত্রাটা বলতে মোটামুটি বোঝানো হচ্ছে 30 ডিগ্রি থেকে 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, তাহলে অর্থ এবং প্যারানাইট্রোটলুইনের একটা মিশ্রণ উৎপন্ন হয়। তো অ্যালকাইল গ্রুপের প্রভাবে আমরা বেনজিনের চেয়ে টলুইনের যে নাইট্রেশন সেটা কিছুটা সহজতর হয়। এখন বন্ড NO2 অর্থাৎ নাইট্রো যে মূলকটা রয়েছে, এই নাইট্রো মূলকটা নিষ্ক্রিয়কারী মূলক এবং সক্রিয়তা হ্রাসকারী হওয়ায় আমরা যে মিশ্রণটা পেলাম, অর্থাৎ
অর্থনাইট্রোটলুইন এবং প্যারানাইট্রোটলুইনের যে মিশ্রণটা পেলাম, সেই মিশ্রণটাকে 60°C তাপমাত্রায় যদি আবার নাইট্রেশন করি, তাহলে 2,4-ডাইনাইট্রোটলুইন পাবো প্রথমে, এবং পরবর্তীতে 110°C তাপমাত্রায় যদি আমরা আবার নাইট্রেশন করি, তাহলে 2,4,6-ট্রাইনাইট্রোটলুইন বা TNT সংক্ষেপে যেটাকে বলা হচ্ছে, সেটা আমরা প্রস্তুত করতে পারি। তো চলো আমরা রিঅ্যাকশনটা এখন দেখি। টলুইন, এই টলুইনকে যদি নাইট্রেশন করা হয় গাঢ় HCl এবং গাঢ় সালফিউরিক অ্যাসিড, এবং টেম্পারেচার 30° থেকে 50°C, তাহলে আমরা কি পাবো? অর্থনাইট্রোটলুইন এবং প্যারানাইট্রোটলুইনের একটা মিক্সার পাবো। আচ্ছা, অর্থনাইট্রোটলুইন প্লাস প্যারানাইট্রোটলুইন প্লাস পানি, এটি হচ্ছে অর্থনাইট্রোটলুইন, এটি হচ্ছে আমাদের প্যারানাইট্রোটলুইন। তো এই যে মিক্সারটা, এই মিক্সারটা আমরা পাবো। তারপর এই মিক্সারটাকে যদি আমরা কি করি, এই মিক্সারটাকে যদি আমরা আবার নাইট্রেশন করি, কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়? 60°C তাপমাত্রায়। আচ্ছা, আমরা একটু দেখি, তাহলে এই মিক্সারটাকে আমরা আবার নিয়ে নেই। CH3NO2 প্লাস CH3NO2, এই মিক্সচারটাকে আমরা আবার কি করব? নাইট্রেশন করব। HNO3 গাঢ়, H2SO4 গাঢ়, এইটাকে আমরা 60°C তাপমাত্রা যদি আবার কি করি? নাইট্রেশন করি। 60°C তাপমাত্রায় আমরা আবার যদি নাইট্রেশন করি, তাহলে আমরা প্রথমে পাবো 2,4-ডাইনাইট্রোটলুইন। ভালো করে লক্ষ্য করে দেখো, আমরা পাবো 2,4-ডাইনাইট্রোটলুইন, CH3NO2 NO2। তো এই যে 2,4-ডাইনাইট্রোটলুইন আমরা পেলাম, এই 2,4-ডাইনাইট্রোটলুইনটাকে যদি আমরা আবার নাইট্রেশন করি, কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়? 110°C তাপমাত্রায়। তাহলে HNO3 গাঢ় প্লাস H2SO4 গাঢ়, টেম্পারেচার লাগবে আমাদের 110°C। তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে উৎপাদ 2,4,6-ট্রাইনাইট্রোটলুইন আমরা পাবো। এই হচ্ছে আমাদের TNT সংক্ষেপে TNT, আর পুরো নাম হচ্ছে 2,4,6 ট্রাইনাইট্রোটলুইন, 2,4,6-ট্রাইনাইট্রোটলুইন আমরা পাবো। তো একেবারে সহজভাবে আমরা TNTটা তৈরি করতে পারলাম। আমি আর একটু বলি বা আরেকবার বলে নেই, সেটা হচ্ছে পদ্ধতিটা। প্রথমে আমরা টলুইনকে কি করব? নাইট্রেশন করব। নাইট্রেশন কিভাবে করতে হয় বা নাইট্রেশনের প্রসেসটা কি তোমরা সকলে জানো, সেটা হচ্ছে গাঢ় সালফিউরিক অ্যাসিড এবং গাঢ় নাইট্রিক অ্যাসিড এর উপস্থিতিতে আমরা নাইট্রেশন করব। টেম্পারেচার লাগবে আমাদের 30 থেকে 50°C টেম্পারেচার। তাহলে আমরা কি পাবো? অর্থনাইট্রোটলুইন এবং প্যারানাইট্রোটলুইনের একটা মিশ্রণ পাবো। তো এই অর্থনাইট্রোটলুইন এবং প্যারানাইট্রোটলুইনের যে মিশ্রণ, এই মিশ্রণটিকে যদি আমরা আবার নাইট্রেশন করি, সেটা টেম্পারেচার কত থাকবে? 60°C টেম্পারেচার বা 60°C তাপমাত্রা। এই তাপমাত্রায় নাইট্রেশন করলে আমরা
এখানে পাবো 2